আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু বনী ইসরাঈলে ডাক দিয়ে বলে ওয়ালাকাদ কাররামনা বনী আদম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার বুকে আদম সন্তান হিসাবে, শ্রেষ্ঠ সন্তান হিসাবে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছি। দুনিয়ার মধ্যে আমরা কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত জানাই নাই, আল্লাহকে আমরা বলি নাই রব্বুল আলামিন আমি তোমার কাছে ফরিয়াদ করেছি আমাকে আদম সন্তান হিসাবে মানুষ রূপে পৃথিবীতে পাঠাও। এইরকম কেউ আল্লাহর কাছে কোনোদিন দোয়া করছি নাকি? কথা বলেন, দোয়া করছি? দোয়া করি নাই। আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কোনো কিছুই ছিল না, আমরা নিষ্প্রাণ ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া আপনাকে আমাকে প্রাণ দিয়েছেন, পৃথিবীর বুকে পাঠিয়েছেন। ইচ্ছা করলে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন কি পারতেন না? কথা বলেন, পারতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হিন্দুর ঘরে জন্ম দেন নাই, খ্রিস্টানের ঘরে জন্ম দেন নাই, গরু ছাগল হাঁস মুরগি গবাদি পশু বানান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বানিয়েছেন আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানুষ হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মানুষ হিসাবে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। শুধু শ্রেষ্ঠ মানুষ হিসেবে পৃথিবীতে পাঠান নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি সুন্দর কইরা পৃথিবীতে পাঠাইলাম। কেমন করে সুন্দর কইরা পাঠাইলাম? 30 নম্বর পারা সূরাতুত তিন, আমরা জানি না অনেকেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ তিন, এক নম্বরে আমি 3 ফলের শপথ খাইয়া 3 ফলের কসম কইরা তোমাদেরকে আমি বলি, তোমরা শোনো। ওয়াজ্জাইতুন, জৈতুন ফল, এই ফলেরও আমি কসম খাইয়া তোমাদেরকে বলি। ওয়াতুরি সিনিন, তুর পর্বতের কসম খাইয়া তোমাদেরকে বলি। ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি কসম খাইয়া আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ তোমরা শোনো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে 1 নম্বরে শ্রেষ্ঠত্ব দান করেছি দুনিয়াতে। সুবহানাল্লাহ জোরে বলেন। 2 নম্বরে আমি 4টি কসম খাইয়া তোমাদেরকে বললাম আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুন্দর করে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান বাবাজিরা গভীর মনোযোগ, অনেক দূর থেকে এসেছি, আপনাদেরকে 2-4টা কথা শোনায়া দেয়া যায় বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি কসম কইরা আপনাকে আমাকে সুন্দর কইরা বানাইছে। এই কথাটা বলার কারণ কি? মানুষ আমরা বড়ই নিমক হারাম, মানুষ আমরা বড়ই জালেম, মানুষ আমরা বড়ই একেবারে ছোট হৃদয়ের মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহুল গনি আনতুমুল ফাকারা, গনিদের গনি আমি আল্লাহ, আর তোমরা হলো ফকিরের ফকির। এটা কে বলেছে? আল্লাহ তাআলা বলেছেন আমরা হলাম ফকিরের ফকির, আর আল্লাহ হলো গনিদের গনি। ও মুসলমান বাবাজিরা, ও ধরাধারাবাসী, দিলের কানটা লাগায় দেন। আমি যেই জায়গায় আলোচনা করি, জীবনের শেষ আলোচনা মনে কইরা আমি আলোচনাগুলো করি, কখন কে জানি দুনিয়া থেকে চলে যায়, কার বিদায়ের ঘন্টা বেজে যায়, কে কয়দিন বাঁচবে তার কোনো জানা নাই। আজকে আমার ডান পাশে একজন মুরব্বী বসা, আমার বাম পাশে আর একজন ওস্তাদ হুজুর বসা। আজকে আমি এই জায়গার মধ্যে আলোচনা করছি, মাইকের মধ্যে আলোচনা করছি, এমন হইতে পারে আপনারা সকলেই যখন মাহফিল শেষ করে বাড়ির দিকে চলে যাবেন, আমি হাবিবুল্লাহ বেলালিও যখন বাড়ির দিকে রওনা করব, প্রতিমধ্যে আপনাদের কাছে খবর আসতে পারে হাবিবুল্লাহ বেলালি আমাদের কাছে ওয়াজ করছিল যেই বক্তা, এই বক্তা আর দুনিয়াতে নাই। হতে পারে কি পারে না? মাহফিল যখন
রমজানের গত হয়ে গেছে। এই মাহফিল রমজানের গত আগে যখন মাহফিল করলাম, এক মঞ্চ থেকে নামার পরে গানের মধ্যে আওয়াজ আসলো, হুজুর আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। শুনে বড় অবাক হয়ে গেলাম। হাইরে, হায়াতের জিন্দেগি ফুরিয়ে যাবে, কে কয়দিন বাঁচবে কাউরো জানা নাই, কে কয়দিন দুনিয়াতে থাকবে কাউরো জানা নাই। আজকে মানুষগুলো কেমন দিক বিদিক হয়ে যাচ্ছে, মানুষগুলো কেমন দুনিয়া লোভী হয়ে যাচ্ছে, মানুষগুলো কেমন যেন ছুটাছুটি আরম্ভ করে দিয়েছে। কে কার উপরে উঠবে, কে বড় হবে, কে কি করবে, এইভাবে মানুষগুলো চলছে। কিন্তু আল্লাহ তাআলা এই মানুষগুলো যখন দিক বিদিক হয়ে গেছে, মানুষগুলো যখন চতুর্দিকে ছুটোছুটি আরম্ভ করে দিয়েছে, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ যখন দিক বিদিক হয়ে যায়, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাঞ্জল ভাষায়, নরম ভাষায় সুন্দর কইরা ডাক দিয়ে বলে, কারীম আয় আয়, এ বান্দা আয় আয়, আমি তোমাদেরকে ডাকি। কই বৃদ্ধা, কই জওয়ান, কই বৃদ্ধ, কই মুরব্বী বাবাজিরা, কই যুবক ভাইরা, আয় আয়। আর গুনার দিকে যাস না, আর গুনার দিকে যেও না। জীবনে যা করেছো, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ তোমাদের কি এখনো কবরের কথা মনে পড়ে না? তোমাদের কি এখনো হাসরের কথা মনে পড়ে না? তোমাদের কি এখনো জাহান্নামের ভয়ের কথা মনে পড়ে না? রে যুবক ভাই, এখনো কি তোমাদের কবরের কথা স্মরণ হয় না? কত যুবক রোড অ্যাক্সিডেন্টে প্রত্যেকটা দিন মারা যায়, কত মুরব্বী বাবাজিরা মারা যায় ঘুমের ঘরে, কত মা বোন মারা যায় ঘুমের ঘরে। বাবারে, দুনিয়াতে কেউ কোনোদিন চিরজীবন থাকতে পারবেন না। আজকে কোরআনুল কারীমের মাহফিল পেয়েছেন, এই মাহফিল আজকে আছে, আগামী কাল কিন্তু আর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আছে, এই মুহূর্তে আছে, হয়তো 2 ঘন্টা পরে আর মাহফিল পাবেন না। মাইকওয়ালা মাইক নিয়ে চলে যাবে, প্যান্ডেলওয়ালা প্যান্ডেল নিয়ে চলে যাবে। আল্লাহ তাআলার দুনিয়ার নিজামটা হলো এইরকম, মাত্র 2 সেকেন্ডের দুনিয়া। এই দুনিয়ার মধ্যে আমরা এসেছি, কতই না বড়াই দেখাই, কতই না অহংকারী, কতই না তাকাব্বুরি। আমার দল এইটা করে, আমার দল ওইটা করে, আমি আওয়ামী লীগ করি, আমি বিএনপি করি, আমি জাতীয় পার্টি করি, আমি জামাত ইসলাম করি, আমি জাসদ করি, আমি বাসদ করি, আমি চরমনাই করি, আমি হেফাজত করি, আমি খেলাফত করি। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকে চরমনাই, জাসদ, বাসদ আল্লাহ তাআলা কাউকে হাসরের ময়দানে নাম ধরে রাখ দিবে না। আমরা রসুন চিনি, কি রসুন চিনি না? রসুন রসুন দেখেন না, যতই আলাদা হোক না কেন, তাদের গোড়া কিন্তু এক জায়গায়। ঠিক আছে না? আমরা মুসলমান, আজকে যদি আমি একটা হিসাব করেছি আমার ছোট্ট মাথায়, মুসলমান নামে কিন্তু ভাগ হয়ে গেছে প্রায় 72 দল। কত দল? 72 দল। কেউ আটরশি, কেউ মাঝভান্ডারি, কেউ দেওয়ানবাগি, কেউ ফুরফুরা, কেউ রাজারবাগ, কেউ কুতুববাগ। আছে না নাই? কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত ইসলাম, নানান দল। বাবারে, কোন দলের দিকে তুমি দৌড়াও? কোন দলের সাপোর্ট হয়ে তুমি দৌড়াচ্ছ? কে তোমাকে, আল্লাহ তাআলা বলেন, কে তোমাকে খাবার দেয়? কার জমিনে তুমি চলাফেরা করো? কার হাত দিয়ে তুমি মানুষকে খুন করো? কার হাত দিয়ে তুমি মানুষকে আঘাত দাও? আল্লাহ তাআলা কিন্তু বারবার ডাক দিয়া বলে, বান্দা
যেও না, যেও না, যেও না, আমার দিকে ফেরত আসো। আল্লাহ তাআলা মানুষকে সুন্দর কইরা সৃষ্টি করেছেন, চারটি কসম দিয়া বলছেন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, বান্দা আমি তোমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছি একটা মাত্র কারণ, এই কারণটি হলো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মধ্যে দিব। এই জন্য জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আমরা যাইতে চাই কি চাই না? কারা কারা জান্নাতের মধ্যে যাইতে চান হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। হাত নামান। দেখেন তো এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর লাইটিং, এত সুন্দর মাইক সাউন্ড সিস্টেম আল্লাহ তাআলা দুনিয়ায় এইরকম ভাবে পাঠাইছেন। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। আরে দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল? আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো ওগে মানব এসব কেমন করে হয়? আমরা সবাই বাস করি ভাই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারোর সঙ্গে, আর মিলে না কলমের সই, বুড়ো আঙ্গুলের টিপ। আবার সৃষ্টি মহান আল্লাহ করেছেন, ঠিক ঠিক কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সৃষ্টির কেউ ভুল ধরার আছে নাকি? কেউ ভুল ধরতে পারবে নাকি? কেউ কোনোদিন কলম ঢুকাতে পারবে না, কেউ কোনোদিন ভুল ধরতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ আমি হাজার হাজার লক্ষ লক্ষ নবী রাসূল পয়গম্বরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি একটা মাত্র কারণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আমার আয়াতগুলো তারা তেলাওয়াত কইরা কইরা তাদের উম্মতদেরকে শোনানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেবার দুনিয়ার মানুষ, যখন অন্ধকারের যুগ চলে এসেছে সেই সময় সাহাবায়ে কেরামরা আমি নবীকে পেয়েছে। যেই সময় নবী ছিল না সেই সময় সাহাবায়ে কেরামকে পেয়েছে। যেই সময় সাহাবীরা ছিল না তাবেঈনদেরকে পেয়েছে। যেই সময় তাবেঈনরা ছিল না সেই সময় তাবেঈনদেরকে পেয়েছে। যেই সময় তাবেঈনরা ছিল না সেই সময় আইম্মায়ে মুজতাহিদিনদেরকে পেয়েছে। যেই সময় আইম্মায়ে মুজতাহিদিনরা ছিল না সেই সময় বুজুর্গানে দিন ছিল। বুজুর্গানে দিন যেই সময় ছিল না সেই সময় উলামায়ে কেরামদের কাছে চলে আসবে। তোমরা এইটা কে বলেছেন? আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমরা দুনিয়ার মধ্যে যখন কাউকে পাবা না সেই সময় তোমরা আলেমদের কাছে যাবা, উলামায়ে কেরামদের নিসবতে যাবা, মাদ্রাসায় যাবা, তালিব ইলমদেরকে ভালোবাসবা। এইটা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মানুষ তোমরা কোশ্চিন কালেও কিন্তু ভুল কইরো না। আমি আল্লাহর পয়গম্বর তোমাদেরকে বলে গেলাম, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তিন বার করে বলেছেন আমার পরের যুগ শ্রেষ্ঠ যুগ, আমার পরের যুগ শ্রেষ্ঠ যুগ, আমার পরের যুগ শ্রেষ্ঠ যুগ। এই শ্রেষ্ঠ যুগে আইসা সবচাইতে বেশি খুনাখুনি আর মারামারি আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমলিগ পিটাই বিএমপি রে, বিএমপি পিটাই আওয়ামী লীগ রে, জাতীয় পার্টি পিটাই চরমনাই রে, চরমনাই পিটাই জাতীয় পার্টি রে, জামাতি ইসলাম রে। কথা বলেন ঠিক কিনা? আজকে পিটাপিটি আর মারামারি আর কিলাকিলি ছাড়া আমরা আর কিছুই দেখছি না আমাদের এই স্বাধীন দেশের মধ্যে। আগে তো আমরা বুক ফুলিয়ে কথা বলতে পারতাম না, কিন্তু ইদানিং যুগে এখন একটু আমাদের সাহস প্রত্যেকটা মানুষের হয়েছে কি হয় না? সবাই আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, এটাই তো শুকরিয়া, আলহামদুলিল্লাহ বলবেন না? আর আমার জানা মতে প্রায় 17 থেকে 18 বছর হয়ে গেছে, প্রত্যেকটা রমজানে আমি দেখেছি প্রত্যেকটা দ্রব্য মূল্যের দাম বেশি, কিন্তু এই রমজানে স্বস্তির সাথে মানুষ বাজার করে খেয়েছে। খাইছে কি খায় নাই? খাইছে না?
আরাম হয়েছে না? অনেক শান্তি পাইছেন না? আমরা চাই আমাদের দেশটা ছোট্ট দেশ আরো শান্তিময় দেশ হোক। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, আমি লম্বা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বররা দুনিয়াতে এসেছেন, নবীরা দুনিয়াতে এসেছেন। এই নবী পয়গম্বর যারা এসেছেন তারা যখনই হাত তুলেছে আল্লাহকে যদি বলেছে আল্লাহ আমাকে এইটা দিয়ে দাও, আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর দোয়া করেছেন আমাকে হয় খাত্তাবের ছেলে ওমর না হয় হিশামের ছেলে আবু জেহেল রে আমার দলের মধ্যে অন্তর্ভুক্ত বানায় দাও। আল্লাহর পয়গম্বরের দোয়া কবুল করে ফেলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের সুশীতল ছায়ায় মুসলমানদের দলের অন্তর্ভুক্ত বানায় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম দোয়া করেছেন। কি দোয়া করেছেন? রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা, আয় আল্লাহ কাফেরদেরকে তুমি ধ্বংস করে দাও, তাদের জড় গোষ্ঠীও রেখো না। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিছে। যখন কাফের বেঈমান সবাই ধ্বংস হয়ে গেছে, ৯৫০ বছর দাওয়াত দিয়েছে তাদের মাঝে, কিন্তু তারা দাওয়াত কবুল করেন নাই। মুসা হযরতে নূহ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের রাগ চলে আসছে, গুসা চলে আসছে। কিরে এত দাওয়াত দিলাম তারপরেও দেখি তারা আমার দাওয়াত গ্রহণ করে না, তারা আমার দাওয়াত কবুল করে না। এদেরকে আর রাখা যাবে না, এদেরকে কি করা লাগবে? এদের জন্য বড় দোয়া করা লাগবে, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দে। দোয়া করেছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিছে। নবী রাসূল যা দোয়া করেন তারা মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করতে দেরি কবুল হইতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা খুব গভীর মনোযোগ। আমার আলোচ্য বিষয় হলো, আমি যেইটা আলোচনা করছি সেইটা হলো মানুষ আমরা পৃথিবীতে এসেছি, আমাদেরকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করছেন তিনি একমাত্র আমাদের রব। কথা বলেন ঠিক কিনা? আমাদের মতো সুন্দর কাউকে সৃষ্টি করেন নাই। আপনি গরুর দিকে তাকান দেখি, গরু আমাদের চাইতে সুন্দর বেশি না কম? কি উত্তর দিবেন? শাহিওয়াল বলেন, ফিজিয়াম বলেন, জার্সি বলেন, আর কি বিদেশি বলেন, অস্ট্রেলিয়ান বলেন, যতই গরু হোক না কেন মানুষের কাছে সব কিছু ফেল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মানুষের মতো সুন্দর পৃথিবীতে আল্লাহ আর কোনো কিছু দেয় নাই, সৃষ্টিও করেন নাই, জীবনেও আর এইরকম কোনো কিছু সৃষ্টি করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা তো বলেছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি তোমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, হযরত নূহ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম দোয়া করলেন আর তাদেরকে ধ্বংস করে দিল। প্লাবন দিয়া দিল, বন্যা দিয়া তাদেরকে ধ্বংস করে দিল। হযরত নূহ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম বসে আছেন, যদি পর্বত কাজও থাকতে পারে, কিন্তু দেখি না না আপনি আমাকে ভাঙতে বলতেছেন, এত কষ্ট করার পরে আবার কেমনে ভেঙে দেই? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হুরে আমি যা অর্ডার করেছি তুমি তাহাই করো। আল্লাহ তাআলার পয়গম্বর লাঠি দিয়ে আঘাত করে আর তছনছ করতে আরম্ভ করছে, ভাঙতে আরম্ভ করছে। ভাঙতে ভাঙতে যখন সব শেষ হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের মনটা খারাপ। আল্লাহ গো, একটা দোয়ার কারণে সমস্ত মানুষকে তছনছ করে দিয়েছো, এখন আবার কষ্ট করে হাঁড়ি পাতিলা বানাইলাম, এগুলো আবার তুমি ভাঙতে বলতেছো। আল্লাহ আমার সহ্য হয় না, ভেঙে ফেলে দিয়েছি, আমাকে এটা দিয়ে কি বুঝাইতে চাচ্ছেন আমাকে একটু বলেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হুরে এখনো তুমি বুঝো না যে মানুষগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তিলে তিলে বাবার এক ফোঁটা না পাক পানি মায়ের রেহেমের ভিতরে দিয়া হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা। আমি না পাক পানি যখন মায়ের রেহেমের ভিতরে বাবার পৃষ্ঠদেশ থেকে দিয়ে দিয়েছে,
এই একটা ফোঁটা নাপাক পানি মানুষের কাপড়ে লাগলে গোসলটা ফরজ হয়ে যায়। দুর্গন্ধ চি চি কইরা তাড়ায় দেয়। এই নাপাক পানিটা গায়ে লাগলে অনেকটা অসহ্যকর একটা লাগে। নুরে এই নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তাআলা মায়ের রেহেমের ভিতরে যাওয়ার পরে তিনটা অন্ধকারের মধ্যে আমি আল্লাহ তাআলা কি করলাম জানোনি? আমি আল্লাহ তাআলা এক অন্ধকার, পেটের অন্ধকার, 2 নাম্বার অন্ধকার, ওখানে কোনো আলো নাই, একেবারেই অন্ধকারের মধ্যে মায়ের রেহেমের অন্ধকার। 2 নাম্বার আবরণ হলো যেই সন্তান যেই জায়গায় থাকে সেই থলির অন্ধকার। এই 3 অন্ধকারের মধ্যে আমি আমার বান্দাদেরকে নিখুঁতভাবে তৈরি করেছি। বন্ধু, এই মুহূর্তের মধ্যে যদি বিদ্যুৎ চলে যায়, কারেন্ট চলে যায়, তাহলে আমার নাকটা মাইকের মধ্যে লাগবে, আমি দেখতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমার বুড়ো আঙ্গুল আমি দেখতে পারবো না, আমার হাত আমি দেখতে পারবো না। সাধারণভাবে বুঝেন, চক্ষু বন্ধ করলে আমার ডান পাশে সভাপতি, বাম পাশে হুজুর বসা, আমি কিন্তু খেয়াল করতে পারবো না, দেখতে পারবো না। আপনাদেরকেও আমি দেখতে পারবো না। বাবা, খুব গভীর মনোযোগ, আমার দিকে একটু নলেজটা দিয়ে দেন, আমি শেষ করে দিব, বেশি সময় লম্বা করব না। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন, বুঝাইতেছেন নগরে 3টি অন্ধকারের মধ্যে 40 দিন পর্যন্ত এইটা আমি রিফারিং করলাম। যত নাপাক বস্তু ছিল সমস্ত নাপাক বস্তুগুলো আমি দূরীভূত কইরা দিয়া, এক ফোঁটা বীর্য দিয়া আমি আল্লাহ তাআলা কি করলাম জানুনি? আমি আল্লাহ তাআলা 40 দিনের মাথায় গোস্ত রক্ত বানায়া দিলাম। এই রক্তটা আস্তে কইরা 40 দিন পার হওয়ার পরে আমি কি করলাম? এই রক্তটা গোস্ত ভাবে তৈরি করলাম। এই গোস্ত থেকে আমি আল্লাহ তাআলা যখন 3 মাস হয়ে যায়, 3 মাস হওয়ার পরে আমি আল্লাহ তাআলা সুন্দর করে একটা বডি তৈরি করে দিলাম। বডি যখন তৈরি হয়ে গেছে, যখন 4 মাস বয়স হয়ে যায়, এই 4 মাস বয়সের মধ্যে আমি আল্লাহ তাআলা সুন্দর কইরা আমার ওই কলিজার টুকরো বান্দার হাত 2টা বানায় দিলাম, পা 2টা বানায় দিলাম, অঙ্গ প্রত্যঙ্গগুলো বানালাম। এইটা বানাইলাম আমি ফেরেশতাদের মাধ্যম দিয়া। পেটের মধ্যে ফেরেশতারা কাজ করছে তোমাদের মায়ের পেটের মধ্যে। বাবা, বন্ধু, দিলের কান লাগা দেন, আল্লাহ কতটা বান্দাকে ভালোবাসে আমি এইটা আপনাদেরকে বুঝা দিয়ে যাব। বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, উরে যখন একের পর এক এইরকম ভাবে গোটা অঙ্গ প্রত্যঙ্গ বানা হয়ে গেল, ঘাড় থেকে শুরু করে নিচ দিক হয়ে গেছে, সেই মুহূর্তের মধ্যে 5 মাস 5.5 মাস বয়স হয়ে যায়। এই 5.5 মাস বয়সের মধ্যে আমি আল্লাহ তাআলা ডাক দিয়া বলি, ও মালাইকার দল, ফেরেশতার দলেরা, খবরদার খবরদার, তোমরা আমার বান্দার মুখমণ্ডল মাথাটা বানাইতে যেও না। মুখমণ্ডল মাথা বানাইতে গেলে সমস্যায় পড়ে যাবে। আমার বান্দারা বান্দিরা কেউ কাকু চিনতে পারবে না, কারো কণ্ঠের সঙ্গে কারো কণ্ঠের আলাদা তোমরা কিছু তৈরি করতে পারবা না। আমি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দিয়া আমার বান্দার মুখমণ্ডল মাথাটা তৈরি করব। আল্লাহ তাআলা সুন্দর কইরা মাথা তৈরি করলেন, মুখমণ্ডল তৈরি করলেন। তৈরি করার পরে 10 মাস 10 দিন যখন অতিবাহিত হয়ে গেল, মায়ের পেটের মধ্যে কত লাথি দিয়েছেন, কলিজায় আঘাতের উপর আঘাত করেছেন। বন্ধু, মাত্র 2 মাস হয়ে গেল, আমার কলিজার টুকরো আম্মুকে নিজ হাতে দাফন করে দিয়েছি। চিরজন্মের জন্য মাকে আর আমি একবার দেখেছি, আর দেখতে পারবো না। মার কবরের পাশে দাঁড়াইলে শুধু মায়ের স্মৃতিগুলো মনে পড়ে, মায়ের কথাগুলো মনে পড়ে। সব কিছু আছে। মা যেই খাটের মধ্যে শুইত সেই খাট আছে, মা যেই বিছানার মধ্যে শুইত বিছানা আছে, মা পান খাইতো যেই বাটার মধ্যে পানের বাটাটাও আছে, মা যেই ঘরের মধ্যে শুইত সেই ঘরটাও আছে রে। কিন্তু আমার কলিজার টুকরো আম্মু আল্লাহর ডাকে চলে গেছে। আমার আম্মুরে আর দেখি না,
আমার আম্মুরে দেখা যায় না। ও মুসলমান বাবাজিরা, ও যুবক ভাই, তোমার কলিজার টুকরা আম্মু যাদের নাই, কলিজার টুকরা আম্মু যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমরা একটু দিলের কানটা দিয়া শোনো বাবা। মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, মা বাবার খেদমত করো। মা বাবা দুনিয়া থেকে চলে গেলে কিন্তু মা বাবার কদরটা তখন বুঝবারে বাবা। অনেকেই দেখি মা বাবারে কষ্ট দেয়, সমাজে এরকম যুবক আছে না নাই? কথা বলেন আছে না নাই? বাবারে, মা বাবারে জিন্দেগিতে কষ্ট দিও না। আজকে আমি হাবিবুল্লাহ বেলালের মা নাই, এই জায়গায় অনেক মুরব্বী বাবাজিরা আছে, যুবক ভাইরা আছে, অনেকের মা বাবা নাই। কার কার মা নাই দুই হাত তুলে দেখান দেখি, কার কার মা নাই? দেখছেন? হাত নামান বাবা। অনেকের মা নাই, আজকে মার কথা মনে পড়ে গেছে বাবা। মা জননী এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে পাশে। দরজাটা খুলতে কে যায় ধুকা, মা বুঝি বলছে এলি নাকি খোকা, বুকের ভেতরটা নাড়া দিয়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে, শুধু মানে পাশে। এই জন্য কলিজার টুকরো যুবক ভাইরা, মা যাদের আছে গো, মায়ের কদর করবেন, মা বাবাকে ভালোবাসবেন। বাড়িতে আপনি মার খেদমত করবেন, বাবার খেদমত করবেন। আপনি কোটি টাকার মালিক হন না কেন, মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আপনার জিন্দগিতে কোনোদিন আপনি উন্নতি করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আর মা বাবা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আর মা বাবা অসন্তুষ্ট, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য আমি বলবো, মা বাবাকে কোশ্চিন কালেও আমরা কষ্ট দিব না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা মা বাবাকে কষ্ট দিব না, এই মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করি, দুই হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোনদিন আমরা মা বাবাকে কষ্ট দিব না, পারবো না। যুবক ভাইরা যাদের মা নাই, মার কবরের পাশে দাঁড়াবেন আর দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আহা, দোয়া শিখায় দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ শিখায় দিয়েছেন দোয়া। আল্লাহর দোয়া আমরা তো নিচ্ছি না, নিচ্ছি নাকি? আমরা দোয়া করি না, মার কবরের পাশে যাই না, মাকে আমরা দেখতে পাই না। আমি হাবিবুল্লাহ বেলালি যখনই মাহফিল থেকে বের হই, মার কাছে যাইতাম, আজকে আমি আর মার কাছে যাইতে পারি না। বাবা আসার সময় বাবার সঙ্গে দেখা, বাবাকে বললাম বাবা আমি যাচ্ছি, দোয়া করি না। বন্ধু, আজকে বাবা আছে বটগাছের ছায়া, সেই ছায়া যখন আপনার কাছ থেকে চলে যাবে, তখন আপনি বুঝবেন আমার মা তো চলে গেছে। আমি বুঝি মার কদর কেমন। মাকে জীবনেও আমরা কষ্ট দিব না, পারবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, এত কষ্ট কইরা আমি আমার বান্দাদেরকে সুন্দর করে দুনিয়াতে পাঠায় দিলাম। পাঠানোর পরে তুমি বললা রব্বিনা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আয় আল্লাহ কাফেরকে তুমি ধ্বংস করে দাও, কাফেরদের নির্বংশ করে দাও, কাফেরদের জড়গোষ্ঠী যেন থাকে না। তুমি ধ্বংস করতে বলছো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করছি। নূহ রে, আমার মনে হয় কষ্ট হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নূহ রে, যখন সব মানুষ রূহের জগতে ছিল রে নূহ, সেই সময় আমি আলমে আরোহান, আমি একটা জগৎ, রূহের জগৎ, এই জগতের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দা বান্দীদের রূহগুলোকে একত্রিত করেছিলাম। একত্রিত করার পরে আমি আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্ন করেছিলাম, আলাস্তু বি রাব্বিকুম। কি বলছিল? আলাস্তু বি রাব্বিকুম, বলো আমি কি তোমাদের রব নই?
আমরা সকলেই বলেছিলাম ক্বালু বালা, আল্লাহ গো অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা কি বলেছিলাম? আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব। ওই জায়গার মধ্যে শেখ হাসিনা ছিল, ইন্ডিয়াতে পালায় গেছে নাকি? খালেদা বাবু ছিল, রৌশন এরশাদ ছিল, এরশাদ চাচা তো দুনিয়াতে নাই। জাতীয় পার্টি ছিল, জামাত ইসলাম ছিল, জাসদ ছিল, বাসদ ছিল, চরমনাই ছিল, খিলাফত ছিল, ফেরাউন ছিল, হামান ছিল, কারুন ছিল, নমরুদ ছিল, আবু জেহেল ছিল, আমি হাবিবুল্লাহ বেলালি ছিলাম। সবাই আমরা এক বাক্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছিলাম ক্বালু বালা, আল্লাহ গো অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। এইটুকু কথার ভিত্তিতে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য একটা একটা করে জান্নাত বানায় দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটুকু কথা ক্বালু বালা, সার্টিফিকেট দিয়েছি, প্রশ্ন করেছি, উত্তর দিয়েছি, ক্বালু বালা, আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ খুশি হইয়া একটা একটা করে জান্নাত দিয়েছেন আপনাকে আমাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু জেহেলের জন্য জান্নাত, আবু লাহাবের জন্য জান্নাত, উতবার জন্য জান্নাত, শাইবার জন্য জান্নাত, ফেরাউনের জন্য জান্নাত, ওলীদ ইবনে মুগীরার জন্য জান্নাত, নমরুদের জন্য জান্নাত, শেখ হাসিনার জন্য জান্নাত, খালেদা জিয়ার জন্য জান্নাত, রৌশন এরশাদের জন্য জান্নাত, সকলের জন্য আল্লাহ একটা একটা করে জান্নাত বানায় দিলেন। কিন্তু মজার ব্যাপার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করলেন, জান্নাত বানায় দিলেন, কিন্তু বন্ধু রে ফেরাউনের জান্নাতটা কে নিবে? নমরুদের জান্নাতটা কে নিবে? এরা তো জান্নাতে যাবে না, যাবে নাকি? এরা জান্নাতে যাবে না, এদের জান্নাত গুলো কে নেবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ তোমরা শুনিয়া রাখো, এদের জান্নাত গুলো আমি আল্লাহ কি করব জানো? এই জান্নাত গুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যেই বান্দারা রমজান মাসে রোজা রেখেছে, আমার যেই বান্দারা হজ ফরজ হয়ে গেছে হজ করেছে, আমার যেই বান্দাদের উপর যাকাত ফরজ হয়েছে যাকাত দিয়ে ফেলেছে, আমার যেই বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ ফরজ করেছি কিন্তু তারা নামাজ পড়েছে সময় মতো ওয়াক্ত মতন। আমাদের এলাকায় নামাজি আছে না নাই? আমরা নামাজ পড়ি কি পড়ি না? আমরা কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়ি হাত তুলেন দেখি। অনেকে হাত তুলে না, হাত নামান। সম্মানিত মুসলমান ভাইরা, আমরা যারা নামাজ পড়ি দিনের পথে থাকি, আল্লাহ খুশি হইয়া যদি আমরা রমজানের রোজা রাখি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রায়্যান নামে একটা জান্নাত দান করবেন, ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। রায়্যান নামে জান্নাত আপনাকে আমাকে দিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ডাক দিয়ে বলে দুনিয়াবাসী রে তোমরা কোথায় যাচ্ছ? এদিকে আসো। মনে আছে আপনাদেরকে? ওয়াজের শুরুতে আমি বলেছি কোথায় যাচ্ছ? এদিকে আসো। কোন দিকে যাও? আমি আল্লাহ তাআলা ফেরাউনের জান্নাতটা সুন্দর করে তৈরি করছি, তোমরা নেক আমল বেশি করবা, আমি ফেরাউনের জান্নাত তোমাদেরকে দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন কত বড় পাওয়ারফুল ছিল জানেন? ফেরাউন এত বড় ক্ষমতাধর, এত বড় পাওয়ারফুল ব্যক্তি ছিল, নীল নদের পাশে চেয়ার ফেলায়া কুরসি ফেলায়া বসতো, বসার পরে ডাক দিয়ে বলতো নীল দরিয়ার পানি তুমি ডান দিক যাও, নীল দরিয়ার পানি ডান দিক যাইতো, নীল দরিয়ার পানিকে বলতো বাম দিক যাও, নীল দরিয়ার পানি বাম দিক যাইতো, নীল নদের পানিকে যদি বলতো থাইমা যাও দাঁড়াও, নীল নদের পানি দাঁড়ায় যাইতো, নীল নদের পানিকে যাও হুকুম করতো, নীল নদের পানি সেই হুকুমটাই শুনতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় ক্ষমতাধর ছিল, এত বড় বাদশা ছিল। বলেন তো দেখি আমাদের বাংলার জমিনে এরকম কোন ক্ষমতাধর বাদশা আছে নাকি? পানির সাথে মোকাবেলা করছে, পানির কথা শুনছে। শেখ হাসিনাও তো ছিল না, ছিল নাকি? শেখ হাসিনা পালায় গেছে ইন্ডিয়াতে। আমরা সবাই একটা জিনিস বয়কট করতে চাই, সেটা হলো মোদির দেশ ভারতের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? ভারতের দালালি আমরা করতে চাই না, আমরা দালালি করব তো কোরআনের দালালি করতে চাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমরা কোনো দাদা বাবু রাম বামদের দালালি করব না। আমরা দালালি করলে কোরআনের করব, আমরা দালালি করলে উলামায়ে কেরামের দালালি করব,
দালালি করব তো ইসলাম যারা কায়েম করবে তাদের দালালি করব। এদের দালালি দিয়া যদি আল্লাহর জান্নাতে যাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? ফেরাউন যখন এত পাওয়ারফুল ব্যক্তি ছিল, যখন ফেরাউন দুনিয়া থেকে নাস্তানাবুদ হয়ে যাবে, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে ধাওয়া করেছিলেন ফেরাউন। আমরা সকলেই জানি, আমি আপনাদেরকে একটু টাচ দেয়া যায়। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে যখন ধাওয়া করেছে, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম কি করলেন? নীল নদের পাশে চলে আসলেন। তার বনি ইসরাইলের লোকেরা ডাক দিয়ে বলল, আল্লাহর পয়গম্বর মুসা, আপনার আল্লাহর সঙ্গে আপনি যান, আমরা আপনার সঙ্গে না। বনি ইসরাইল নিমুখারাম একটা বংশ ছিল। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, এখন আমি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা রে, তোমার হাতের মধ্যে কি? বলে, আমার হাতের মধ্যে আসা, লাঠি। এই লাঠি দিয়ে তুমি নীল নদের পানিতে আঘাত করো। আঘাত করার মাত্র এত সুন্দর রাস্তা আল্লাহ তাআলা 12টি রাস্তা সুন্দরভাবে নদীর এপার থেকে ওপার বের করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা অতিক্রম কইরা নদী পার হয়ে যখন চলে গেছে নদীর ওপার, আল্লাহর পয়গম্বর চলে গেছে। ফেরাউনের বংশধর আইসা দেখে এত সুন্দর রাস্তা, মনে হয় কে করলো রে? জীবনে তো এরকম রাস্তা দেখি নাই, এত সুন্দর রাস্তা দেখি নাই। হঠাৎ করে যদি আপনাদের বাড়ির পাশ দিয়ে সুন্দর বিশ্ব রোড হয়ে যায় রাতারাতি, কেমন লাগবে আপনাদের? মজা লাগবে না? এই এত সুন্দর রাস্তা করলো কি রে? ফেরাউন বাহিনী অভাব, নীল দরিয়ার মাছ দিয়ে যখন রাস্তা পাইছে, বাবা রাস্তা মনে কইরা যাইতে আরম্ভ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পানি রে, আর দেরি করো না। এই মুহূর্তের মধ্যে যখন ফেরাউন বাহিনীর সামনে আসবে, মাছ পয়েন্টে আসবে, দুই দিকের পানি চাপা দিয়া ফেরাউন বাহিনীকে ধ্বংস করে দাও। ধ্বংস করে দিছে। আল্লাহর সঙ্গে গাদ্দারি করছে, ধ্বংস করে দিছে। আল্লাহ তাআলা বলে, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, ফেরাউনের শুটকিকে বানায় রাখছি, ফেরাউনের শরীরটারে শুটকি বানায় দিছি। এই শুটকি কিয়ামত পর্যন্ত মিশরের কায়রোর জাদুঘরের মধ্যে থাকবে। মানুষ দেখবে যারা আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর নাফরমানি করেছে, এই নাফরমান ব্যক্তিগুলো ফেরাউনকে দেখা দেখা শিক্ষা নেবে। কথা বলেন ঠিক কিনা? আজও পর্যন্ত আছে। সে তো অনেক ক্ষমতাধর ছিল, বৃষ্টি চাইলে বৃষ্টি আসতো। ফেরাউন রাতের বেলায় আল্লাহর কদমে সিজদা করে করে কান্না করত আর বলতো, মাবুদ, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আয় আল্লাহ, আমি তোমার বান্দা, তুমি আমার রব। কে বলতো এই কথা? ফেরাউন। আপনি আমি বলছি নাকি? আপনি আমি কোনোদিন বলি নাই, কান্দিও নাই, আল্লাহকে বলি নাই, আল্লাহ আমরা তোমার বান্দা, তুমি আমার রব, বলছি? বলি নাই। ফেরাউনকে যদি আল্লাহ তাআলা এত পাওয়ারফুল বানায়া তিনি খোদা দাবি করেছিলেন, যা চেয়েছেন আল্লাহ তাকে তাহাই দিয়ে দিয়েছেন। আপনি আমি ফেরাউনের মতো তো জঘন্য কাজ করি নাই, করেছি কি? করি নাই। তারপরেও আমরা আল্লাহর কাছে চাইতে পারি না। আমরা যদি আল্লাহর কাছে চাই, রব্বানা যালামনা, আল্লাহ তাআলা বলে, তোর মতো জালেমের দোয়া আমি কবুল করলাম না। আল্লাহকে বললাম, কেন কবুল করবা না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, দুনিয়ার মানুষ, একটা কারণে কবুল করব না। তোমরা সব সময় অন্যায়ের মধ্যে জড়িত থাকো, সব সময় তোমরা হারাম ভক্ষণ করো। অন্যায় আর হারামের মধ্যে যারা থাকবে তাদের দোয়া আমি আল্লাহ কবুল করব না। বান্দা আল্লাহকে ভালোই বাসতে চায় না। আল্লাহকে আমরা যদি মালিক বানাইতে পারি, আল্লাহকে যদি আমরা খালিক বানাইতে পারি, আল্লাহকে যদি আমরা নিজের সঙ্গে মোতাওয়াজ্জু করে নিতে পারি, আল্লাহর সঙ্গে সফরদ হয়ে যেতে পারি, আল্লাহর কসম করে বলি, তাহলে দুনিয়াতে কোনো পেরেশানি, কোনো অশান্তি, কোনো অস্বস্তি আল্লাহ তাআলা আপনার রাখবে না। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে আমরা মালিক বানাবো তো ইনশাআল্লাহ। আল্লাহকে রব নয়, আল্লাহকে কি বানাবো? মালিক। মালিক কি বানাবো?
মালিক মালিক যদি আল্লাহকে বানাইতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সব কিছুই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মালিক বানাতে হবে। কি বানাতে হবে? মালিক। আমরা কি বানাবো? এক হাত উঁচু করে বলেন আমরা কি বানাবো? যুবক ভাইরা চিৎকার করে বলেন আমরা আল্লাহকে কি বানাবো? মালিক বানাবো। মালিক। আল্লাহকে যদি আমরা মালিক বানাইতে পারি, কোন রাম বাম কোন বাতিল আমাদের সামনে এসে মাথা নত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওদেরকে আমরা নাস্তা বোধ করতে আমাদের 2 মিনিট সময় লাগবে না, যদি আমরা আল্লাহকে মালিক বানাইতে পারি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাআলাকে যদি মালিক বানাইতে পারি, রব মাইনাইতে নিতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলেন দুনিয়াবাসীরে আমরা মালিক বানাইলাম আল্লাহকে। আর আল্লাহ বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, লক্ষ লক্ষ ফেরেশতা দিয়া বান্দা বিপদে পড়ছে, সঙ্গে সঙ্গে আমি ওই বান্দাকে উদ্ধার করে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহকে কি বানাবো? জোরে বলেন কি বানাবো? মালিক। আজকের আলোচ্য বিষয়গুলো এইটা, আমরা মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি এবং সবচাইতে সুন্দর। কথা বলেন ঠিক কিনা? দুইটা বিষয় না, একটা হলো শ্রেষ্ঠ আর একটা হলো সবচাইতে সুন্দর। এখানে ছোট্ট একটা কথা আছে, সেইটা হলো আল্লাহ তাআলা বলে খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি, সুন্দর করেছি এবং অতীব দুর্বল কইরা মানুষকে সৃষ্টি করেছি। একটা পিঁপড়ার যে শক্তি মানুষের মধ্যে সেই শক্তি নেই। বুঝেন নাই? ছোট্ট পিঁপড়া দেখেন না, সে ছোট কিন্তু মুখের মধ্যে বড় ধরনের ওজন নেই, নাই কি নাই? না, মানুষের ওজনের চাইতে কোন মানুষ বেশি ওজন নিতে পারবে? কথা বলে নিতে পারবে? তার ওজন যদি হয় 65 কেজি, সে 80 কেজি ওজন নিতে পারবে? কিন্তু একটা ছোট্ট পিঁপড়া, আহা, ছোট্ট পিঁপড়া বোঝা দিচ্ছে, দেখো আল্লাহ যা বলেছে তাহা কিন্তু করেছে, তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছে। বেশি বাহাদুরি করিও না, তোমাদেরকে নাপাক পানি দিয়া সৃষ্টি করছে, বেশি বাহাদুরি করিও না। আল্লাহ বোঝাচ্ছে বান্দাকে, কিন্তু বান্দারা হামচুরি মান্দাঙ্গরে নিস, আমি যত বড় অন্য কেউ তত বড় নয়, আমি যত বড় অন্য কেউ তত বড় নয়। এইটা হলো আমাদের বক্তব্য। আমার চাইতে বড় কেউ আছে নাকি? আমি হলাম সেনার সেনা 14 আনা, আর তুমি হলা তেনার তেনা 4 আনা, তাহলে তো হবে না। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। বড়র বড়াই করিলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কথা বলেন ঠিক কিনা? চিৎকার মেরে বলেন আমাদের রব কে? আমাদের রব আল্লাহ। আমরা আল্লাহকে রব বলবো তো ইনশাআল্লাহ?